আমাদের প্রাইমারি শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে, ইউনুস ধ্বংস করে দিয়ে গেছে। যে কয়দিন ছিল উনি গানের টিচার নিয়োগ করেছে প্রাইমারি স্কুলে, আমরা প্রতিবাদ করলাম, ওটা বন্ধ রেখেছে। এখন এই শিক্ষামন্ত্রীর মাথায় কি ঢুকেছে আমি জানি না। ইন্টারনেট পড়াশোনার সিদ্ধান্ত বন্ধ করো, ইন্টারনেটে কোনো পড়াশোনা গ্রামে হবে না, ঠিক না? ঠিক, কারণ গ্রামে অধিকাংশ পিতামাতার ঘরে ইন্টারনেটের লাইন নাই। এরপরে অ্যান্ড্রয়েড সেটের দরকার আছে না নাই? কয়জনের ঘরে আছে? কে দেয় তোমাদেরকে সমস্ত ফালতু বুদ্ধি? স্কুলে 40টা ছেলে ক্লাসে বসবে, 2টা ফ্যান ঘুরে সবগুলো ছেলের গায়ে বাতাস লাগবে, ঠিক না? ঠিক। আর যদি তুমি ঘরের ভিতরে ইন্টারনেটে ক্লাস নাও, প্রত্যেকটা ছেলের জন্য মেয়ের জন্য ফ্যানের দরকার আছে না নাই? থাকলেও তো লাগবে বেশি। আর তোমার এত মোবাইল দিবে কেমনে? তুমি এসি চালাবে? এ সমস্ত ফালতু চিন্তা বাদ দাও, শিক্ষা ক্ষেত্রে কোরআন ঢুকাও, প্রত্যেকটি প্রাইমারি স্কুলে কোরআন ঢুকাও। আমার ছেলেদের মতো ব্রেনি ছেলে পৃথিবীর কোন দেশে নাই। গত 20 বছর পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশের ছেলেরা? হেফজতে কোন দেশের ছেলেরা? আর যদি এর সাথে প্রাইমারি যোগ হয়, পৃথিবী কোনোদিন বাংলাদেশের সাথে পারবে না, ঠিক না? ঠিক। হেফজোখানার যে ছেলেরা ঠিকমতো খেতে পায় না, ঠিকমতো পরিবেশ পায় না, হেফজোখানার হাফেজের পয়সা নাই, তারপরও কষ্ট করে, এরপরে মেজাজ খারাপ হলে এমন পীড়া দেয়, পীড়ার চোটে পোলাপান অবস্থা খারাপ। আপনাদের সাতক্ষীরাতে নেই? কথা কন না কেন? কারণ কি? হেফজোখানার টিচারের না আছে বেতন, না আছে ভালো খাওয়া। এই কষ্ট করেও কি উপহার দিচ্ছে দেখেন। এক একটা ছেলে সারা পৃথিবীর সব পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা চাই আমাদের প্রত্যেক প্রাইমারিতে কোরআন চালু হোক। আপনারা চাননি? চান? কারা কারা চান একটু হাত তুলে দেখা দেন।